দর্শক আসসালামু আলাইকুম। ইউরোপে ভ্রমণকারী ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন সীমান্ত ব্যবস্থা চালু হওয়ায় প্রবেশ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ইউরোপীয় ইউনিয়নের এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস অনুযায়ী নন ইইউ ভ্রমণকারীদের পাসপোর্টে স্ট্যাম্প দেওয়ার পরিবর্তে এখন আঙ্গুলের ছাপ ও মুখের ছবি সহ বায়োমেট্রিক তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে। দীর্ঘদিন বিলম্বের পর এই ব্যবস্থা 2025 সালের 12 অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হয় এবং গত শুক্রবার থেকে শেনজেন অঞ্চলের সব সীমান্ত চেকপয়েন্টে এটি পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই নিয়ম যুক্তরাজ্য সহ সব নন ইইউ দেশের স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের জন্য সর্বোচ্চ 90 দিনের জন্য প্রযোজ্য। প্রথমবার প্রবেশের সময় নির্দিষ্ট কিয়স্কে নিবন্ধন করতে হবে এবং ভবিষ্যতে সীমান্ত পারাপারের সময় সেই তথ্য ব্যবহার করা হবে। 12 বছরের কম বয়সী শিশুদের ফিঙ্গারপ্রিন্ট দিতে না হলেও মুখের ছবি দিতে হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের নাম, পাসপোর্টের তথ্য, প্রবেশ ও প্রস্থানের তারিখ ও স্থান সংরক্ষণ করা হবে এবং এই তথ্য 3 বছর পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে পুনরায় ভ্রমণ করলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ছবি যাচাই করলে চলবে। কেউ যদি বায়োমেট্রিক তথ্য দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বাস্তবায়নে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ইউরোপীয় কমিশন সিস্টেমটি চালু ঘোষণা করলেও কয়েকটি দেশ প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। বিশেষ করে ফ্রান্স এখনো পুরোপুরি প্রস্তুত নয় এবং কেন্দ্রীয় ডেটাবেস সংযোগে সমস্যার কারণে স্বয়ংক্রিয় কিয়স্কের বদলে অনেক জায়গায় ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ইউরোস্টার, ইউরো টানেল ও ডোবার বন্দরে বিলম্ব দেখা দিয়েছে। ডোবার বন্দর ইউরো টানেল বা লন্ডনের কিংস ক্রস সেন্ট প্যানক্রাস দিয়ে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের যুক্তরাজ্য ছাড়ার আগেই সীমান্ত চেক সম্পন্ন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি থেকে নেমে কিয়স্কে গিয়ে তথ্য দিতে হচ্ছে, যা যাত্রাকে আরও সময় সাপেক্ষ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে সব দেশ একসঙ্গে ও একইভাবে সিস্টেম চালু না করায় বাস্তবায়নে অসামঞ্জস্য তৈরি হয়েছে। ছোট দেশগুলো সীমিত পরিসরে চালু করতে পারলেও ফ্রান্স, স্পেন বা পোল্যান্ডের মতো দেশ একাধিক বিমানবন্দর ও স্থল সীমান্ত থাকায় কাজটি জটিল হয়ে পড়েছে। ইউ বলছে নতুন ইইএস ব্যবস্থা সীমান্ত নিয়ন্ত্রণকে আধুনিক, দ্রুত ও কার্যকর করবে এবং অবৈধ প্রবেশ, ভিসার অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি কমাতে সহায়তা করবে। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও প্রস্তুতির ঘাটতির কারণে আপাতত ভ্রমণকারীদের জন্য বাড়তি সময় ও ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে বহুল আলোচিত আরেকটি ব্যবস্থা ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম ইটিআইএএস চলতি বছরের শেষের আগে চালু হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।